নমস্কার, দুরন্ত বার্তা সংবাদ প্রতিবেদনে আমি সৈকত দাস। শুভ সকাল। আজকে 1 আগস্ট, আর এই 1 আগস্টে থেকে শুরু হয়ে গেছে জনগণনা 2027-এর জন্য। আর আমরা যার জন্য অপেক্ষা করছিলাম, নতুন বছরের এই এত কিছু বাজেট পরিকল্পনা থেকে শুরু করে সব কিছুই আমাদের হয়েছে, কিন্তু জনগণনা অর্থাৎ নতুন বছরে জনগণনার ওপর দিয়েই কিন্তু মানুষের এই যে ভোটার তালিকায় তাদের নাম নথিভুক্ত করানো। আমরা এর বিগত দিনে আমরা দেখেছি এসআইআর নিয়ে অনেক জটিলতার মধ্যে দিয়ে পড়তে হয়েছে সরকারকে, কিন্তু নতুন সরকার আসার পর তাদের যে চিন্তা ভাবনা এবং পরিকল্পনামূলক তাদের যে পরিকাঠামো তারা একেবারে কিন্তু ঢেলে সাজানো হয়েছে। আর সেই সাজানোর তালিকা থেকেই আজকে 2000 আগস্টের প্রথম দিকে অর্থাৎ 1 তারিখে তারা শুরু করলো জনগণনা। অর্থাৎ মানুষের বাড়িতে গিয়ে তারা যে কতজন রয়েছে, তাদের বাড়ির ঠিকানা থেকে শুরু করে তাদের যে নামের নথিকরণ এবং তাদের বাড়ির সদস্যদের নথিভুক্তকরণ আজ থেকে চালু হয়ে গেল। অর্থাৎ তারা এ রাজ্যের মানুষ কিনা, এই যে অবৈধ তকমা দেয়া হচ্ছিল বিগত সরকারের আমলে, অর্থাৎ নতুন যে এসআইআর যে পদ্ধতি চালু হওয়ার আগে থেকে যে অবৈধ যারা রয়েছে, যারা বিভিন্ন রাজ্য থেকে এসে আমাদের রাজ্যে বসবাস করছে, এরকমই একটা তকমা বারবার বিগত দিনের সরকারে আমরা দেখেছিলাম। সেই সমস্ত যে জটিলতাকে নস্যাৎ করে দেওয়ার আবার নতুন করে একটি কার্যপ্রণালী চালু হলো, সেটা হলো জনগণনা, ভারতের জনগণনা 2027। আর এই মুহূর্তে আজকে আমরা হাওড়াতে উপস্থিত হয়েছি। হাওড়াতে আজকে এই অর্থাৎ জেলা শাসকের তত্ত্বাবধানে জেলা শাসক থেকে শুরু করে এবং আমাদের প্রতিমন্ত্রী উমেশ রায় মহাশয় উনি কিন্তু উপস্থিত ছিলেন, এবং জেলা শাসিকা আমাদের যিনি রয়েছেন ডক্টর পি দীপাপিয়া আইএস, উনি কিন্তু উপস্থিত ছিলেন, এবং একটি ট্যাবলোর মাধ্যম দিয়ে আজকে সম্পূর্ণ হাওড়া জেলা সমস্ত মানুষকে সচেতন করার জন্য এই ট্যাবলো ঘুরবে। এবং এই যে সেন্সাস অর্থাৎ এই জনগণনা চালু হবে কিন্তু এই 1 তারিখ থেকে 15 তারিখ অবধি, অর্থাৎ 15 আগস্টের দিন, অর্থাৎ মানুষের যেদিনকে ভারতের স্বাধীনতা দিবস, সেই দিন কিন্তু 15 আগস্টের দিন কিন্তু থাকবে। দেখুন, এই সেন্সাসের কাজ পশ্চিমবাংলায় শুরু হচ্ছে আজ থেকে। আর এই সেন্সাসের প্রথম পর্যায়ে আমরা অনলাইন সেলফ এনুমারেশন কাজ শুরু করেছি। যেভাবে আমরা এসআইআর এর কাজ শুরু করেছিলাম, ঠিক সেইভাবে আপনি নিজের হাউস হোল্ডের ডিটেলস আপনি এখানে দিতে পারেন। আজকে 1 আগস্ট থেকে নিয়ে 15 আগস্ট পর্যন্ত আপনি একবার বলতে পারেন সেলফ ডিক্লারেশন আছে। আপনি নিজে থেকে নিজের ডিটেলস দিতে পারেন। সেখানে আপনি আপনার বাড়ির জিও ট্যাগিং ঠিকানা দিতে পারেন, বাড়িতে কত লোক আছে আর কোন ধরনের বাড়িতে আপনি থাকেন, সেই সব জানকারি আপনি একটা কিউআর কোড আমরা দিয়েছি। এলাকায় এলাকায় গাড়ি ঘুরছে, সেখানে আপনি ওই লিঙ্ক পেয়ে যাবেন, কিউআর স্ক্যানার পাচ্ছেন। আর ওয়েবসাইটে গিয়েও আপনি এই সেন্সাসের কাজ নিজে থেকে করলে এর একটা ভালো দিক আছে যে আপনি নিজের তথ্য নিজে থেকে সঠিক তথ্য দিতে পারবেন, ডিটেলসটাও সঠিক দেবেন, আর আপনি বাড়ি আপনার লোকেশনও ট্যাগ যেটা করার সেটাও সঠিকভাবে করতে পারবেন। এবার 16 আগস্ট থেকে 16 সেপ্টেম্বর 1 মাস আমাদের সেন্সাসের লোক এটাকে ভেরিফাই করবে, বাড়ি বাড়ি গিয়ে হাউস হোল্ডটা ঠিক করবে, যারা নিজে থেকে করে নিয়েছে সেটাও ভেরিফাই করবে, আর বাদ বাকি কত ঘর আছে, কত বাড়ি আছে, সেটার কাজ 1 মাস পূরণ চলবে। তারপরে আমরা আমাদের অফিসিয়াল কাজ করব, আর নেক্সট ফেব্রুয়ারি মাস থেকে আমরা পপুলেশন সেন্সাস করতে শুরু করব। বাড়ি বাড়ি গিয়ে একটা বাড়িতে কতজন আছে, তাদের বয়স কত আছে, কত পড়াশোনা করেছে, বিভিন্ন ধরনের অনেক কোয়েরিজ আছে, সেটা আমরা করব। আর এটা ভারতবর্ষের একটা নতুন ক্রান্তির মতন আছে। আমাদের দেশে কত লোক থাকে, কোন ধরনের লোক থাকে, তার সামাজিক স্থিতি কি আছে, তার এডুকেশনাল স্থিতি কি আছে, তার পরিবারের আয় কি রকম আছে, এই সমস্ত বিষয় এই সেন্সাস আর পপুলেশন সেন্সাসের পর আমরা জানবো। তারপরে আমরা যে আমাদের সরকারের অনেকগুলো যোজনা আছে, অনেক কাজ আছে, সেটা আমরা সঠিকভাবে করতে পারবো। তার জন্য এই সেন্সাস খুব দরকার ছিল। আর এখন পুরো সিস্টেম 9,000 লোক এই বালি আর গ্রামীণ হাওড়া 9,000 লোক কাজ করছে, 2,000 লোক হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন এরিয়াতে কাজ করছে, অ্যাপ্রক্স 11,000 লোক এই সেন্সাসের কাজের মধ্যে সরকার নামিয়েছে, যাতে সঠিকভাবে সঠিক টাইমের মধ্যে এই পুরো কাজটা সম্পন্ন হয়ে যায়। তার জন্য আমরা এটা অভিযানটা আজ থেকে শুরু করেছি। ট্যাবলো বেরিয়েছে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করছি, আমরা খবর কাগজের মাধ্যমে, টিভির মাধ্যমে প্রচার করছি, যাতে লোক নিজে থেকেই
যারা স্মার্টফোন চালায়, যারা একটু ইউজ থ্রু আছে গ্যাজেট নিয়ে, তারা এটা নিয়ে করতে পারবে। বাদ বাকি কাজটা আমরা ম্যানুয়ালি করব। 1 তারিখ থেকে এই 15 তারিখ অবধি যারা বাড়িতে বসে নিজের ওয়েবসাইট দিয়ে অর্থাৎ নিজের ফোন ব্যবহার করে, অর্থাৎ ফোন মানে নিজের মোবাইল ফোন এবং যারা বাড়িতে কম্পিউটার থেকে যারা করবেন, তারা কিন্তু এই পদ্ধতি আজ থেকে চালু হয়ে গেল। তারা নিজেরা কিন্তু জনগণনার মধ্যে তাদের নাম নিজেদের নথিভুক্ত করতে পারবেন। আর আমরা ইতিমধ্যে আমরা সেই ওয়েবসাইটও কিন্তু আমরা দেখে নিয়েছি। আপনারা প্রত্যেক যারা রয়েছেন, যারা বাড়িতে বসে করতে চাইছেন, আবার কম্পিউটার থেকে বা ওয়েবসাইট থেকে যদি যেতে চান, তাদের জন্য ওয়েবসাইটে খুলে দেওয়া হয়েছে। সেই ওয়েবসাইটের ডিটেলস আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে https:// অর্থাৎ হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল দিয়ে তারপর / দিয়ে census.gov.in এই ওয়েবসাইটে আপনারা সকলে কিন্তু ঢুকবেন। এই ওয়েবসাইটে ঢোকার পর আপনাদেরকে আমরা ওয়েবসাইট দেখাচ্ছি ফোনের মাধ্যমে। এই ওয়েবসাইটে সরাসরি আপনারা কিন্তু লগ ইন করবেন। লগ ইন করে তারপরে সেলফ এনুমারেশন লেখা থাকবে। সেলফ এনুমারেশন এই যে কলম, এই কলমটা আপনি কিন্তু দেখতে পাবেন। সেলফ এনুমারেশনের মাধ্যম দিয়ে আপনারা সরাসরি কিন্তু সেলফ এনুমারেশনের ডাইরেক্ট এই যে সাইডে আপনারা সরাসরি কিন্তু ঢুকে যাবেন এবং এই সাইটের মাধ্যমে আপনাদের নিজস্ব ডিটেলস আপনি দিতে পারবেন। প্রথমেই আপনারা দেখাচ্ছি স্টেট দেখাচ্ছি, অর্থাৎ আপনি কোন রাজ্যের বাসিন্দা, সেই বাসিন্দা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন পরপর সমস্ত বাসিন্দাদের নাম কিন্তু কোন কোন রাজ্যে তারা বাসিন্দা, সেই সমস্ত রাজ্যের নাম কিন্তু এখানে দেখানো হচ্ছে। এবং তারপরে কিন্তু আপনাদের যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা রয়েছেন তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল, আমরা একদম লাস্টে দেখতে পাচ্ছি সর্বশেষে কলমের মধ্যে যে বোর্ড আছে সেই বোর্ডের মধ্যে একেবারে লাস্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ক্লিক করার পর এখানে সমস্ত ধারাবাহিকতার মাধ্যম দিয়ে কিভাবে করতে হবে না করতে সম্পূর্ণ এখানে নোটিফিকেশন দেওয়ার পর ওকে আমরা করার পর সরাসরি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নাম নথিভুক্তিকরণের একটি জায়গা রয়েছে। এখানে প্রত্যেকে নিজের যাদের নিজেদের নাম এখানে দিতে পারবেন। নিজেদের নাম দেওয়ার পর তারপর তাদের ইমেল অ্যাড্রেস, অর্থাৎ তারা যে ফোন থেকে যদি করতে চান, আবার যদি তারা কম্পিউটার থেকে করতে চান, তাদের নিজস্ব মেল আইডি, অর্থাৎ এটা কিন্তু ভুয়ো যাতে না হয়, কোনোভাবে কোনো চক্রান্ত না হয়, তাও কিন্তু পরিষ্কার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যে যার নিজের ফোন থেকে এবং নিজের ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে কিন্তু তারা কিন্তু লগ ইন করতে পারবেন। এই কিন্তু একেবারে একরকম বলতে পারা যায় যে ডিজিটাল পদ্ধতিকে একেবারে কাজে লাগিয়ে এবং কোনো রকম যাতে প্রতারণা না হয় সেই দিকে ব্যবস্থা করেই কিন্তু করা হয়েছে। নিজেদের ওয়েবসাইট নিজেদের ফোন থেকে ব্যবহার করে যে গুগল যে অ্যাকাউন্ট তারা করেছেন সেই গুগল অ্যাকাউন্ট থেকেই কিন্তু এটা হচ্ছে এবং তাদের নিজস্ব ওয়েবসাইট ওপেন করার পর তাদের মোবাইল নাম্বার, যে নাম্বারটা অর্থাৎ আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড বিভিন্ন যে বৈধ কার্ডের সঙ্গে যুক্ত আছে সেই নাম্বার কিন্তু দিতে হবে এবং দেওয়ার পর তারপর একটি ক্যাপচা আসবে। এই ক্যাপচার মাধ্যম দিয়ে যখনই নেক্সট ওটিপি যখন আসবে সেই ওটিপি দিয়ে আপনারা নেক্সট যে উইন্ডো আছে সেই নেক্সট উইন্ডোতে আপনারা সরাসরি চলে যেতে পারবেন এবং এই নেক্সট উইন্ডোর পরেই কিন্তু আপনার কাছে একটি নোটিফিকেশন, একটি নাম্বার এসে যাবে। সেই নাম্বার এসে যাবার পর সেটা কিন্তু আপনারা নিজেদের মোবাইলে বা ছবি তুলে সেভ করে রাখবেন এবং 16 তারিখের পর থেকে এখান থেকে জনগণনা যারা কর্মী আছেন তারা বাড়িতে বাড়িতে আপনাদের যাবে। সেই বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদের যে তথ্য আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে সরকারকে জানিয়েছেন তারা কিন্তু যাচাই করতে অর্থাৎ ভেরিফিকেশনের জন্য তারা কিন্তু যাবেন এবং ভেরিফিকেশনের পর আপনার কাছে যে লিখিত যে ওটিপি বা যে এই ফর্মটা ফিল আপ করার পর আপনার কাছে যে একটি জমার যে রিসিট কপি যে আপনার কাছে থাকবে, অর্থাৎ আপনারা যে ফোনের মধ্যে যেটির মাধ্যমে দিয়ে আপনারা করেছেন সেই ফোনে সমস্ত নোটিফিকেশন, অর্থাৎ আপনি যে ফর্মটা ফিল আপ করার পর আপনাদের কাছে যে ওয়েবসাইটটা থেকে আপনারা করেছেন তার যে লিখিত একটি ফর্মের যাকে বলে কাউন্টার পার্ট, সেই কাউন্টার পার্টের একটি অংশ আপনার কাছে থাকবে। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, দুরন্ত বার্তা।